জামাত যদি সরকার গঠন করতে পারে আর জামাত যদি ক্ষমতায় যায়, আমি বিষ খেয়ে মরে যাব। এই লোকটার মাথার তার মার যা ছিল সব ছিঁড়ে গেছে। আচ্ছা, জামাত ইসলাম ক্ষমতায় গেছে, কোন দল ক্ষমতায় গেছে, তা আপনার এত মাথা ব্যথা? মুরব্বী মানুষ, একটু ধৈর্য সহ্য নিয়ে থাকেন। হ্যাঁ, উনি এর আগে যারা পালিয়ে গেছে সেই দল করত, এখন আবার বর্তমানে যে ভাইয়েরা এগিয়ে আছেন, এখন বিএনপির ছত্রছায়া আসতে চায়, বিএনপি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। এরপরে উনি মানে এমন একটা ভাবসাব নিয়ে কথাবার্তা বলে, মনে হয় বাংলাদেশে উনি মনে হয় ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এরকম একটা ভাব। কথা কন নাকি আপনারা? বলতেছে জামাত যদি সরকার গঠন করতে পারে, আমি ফজু বিষ খাবো, বিষ। লোকটা বিষ খায় মরে যাবি। হ্যাঁ, আল্লাহ তো এর প্রার্থনা শুনতেও পারে নাকি? আচ্ছা, এগুলো আউল ফাউল আজে বাজে অহেতুক কথা সমাজে প্রচার করার কোনো দরকার আছে? আবার মিডিয়া দেখবেন এটাই ফলো করে প্রচার করে। হ্যাঁ, বেশ কয়েকটা ছেলে নিয়ে দেখলাম এই নিউজগুলোই প্রচার হচ্ছে যে জামাত সরকার গঠন করলে ফজলুর রহমান ফজু কিশোরগঞ্জের বিষ খাবি। চিন্তা করেন, জামাত ইসলাম তো টেনশনে পড়ে গেছে, একটা লোক আত্মহত্যা করার হুমকি দিছে, এটা ঝামেলা না? সরকার গঠন করার চাইতে দেখি এই পাগলারে আগে বাঁচান লাগবে নাকি? কন আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, আগামীতে ইসলাম আল্লাহদের বিজয় হবে। অনেকে এটা মানতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে কখন কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যা ফয়সালা আসমান থেকে হবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যারা বড় বড় কথা বলতো 16 বছর টিকে থাকলো, তারাই পারলো না। মিথ্যা মামলা হামলা দিয়া, এই যে আমাদের ভাই যে বাড়িতে খানা খাইলাম, হ্যাঁ, ওনার নামে 16টা মামলা। বিএনপি করে না ওই ভাই, স্বেচ্ছাসেবক দলের ভাইটা, 16টা মামলা। কয় ভাই জীবনে কোনো অপরাধী করিনি। তো যারা মিথ্যা মামলা হামলা দিয়েছে, আজকে তাদের নামে হাজার হাজার মামলা হয়েছে। খেলাকার খেলাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছে। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। একটু আওয়াজ বাড়ান, আওয়াজ। এই সূরাটি আপনাদের মুখস্থ আছে না? অনেকেই ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন। আগে যদি জানতাম, মোটরসাইকেলে তেল পুড়ে, অটো ভাড়া দিয়ে, ভ্যান ভাড়া দিয়ে, লসিমন করিমন ভাড়া কইরা আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আগে বললাম একটু আওয়াজ দেওয়া লাগবে। আপনার কি ঘুমাইছেন? বলেন, পরিচিত রাস্তায় পথ চলা সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরার থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ সূরাটা আপনারও মুখস্থ আছে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কি না? আজকে সূরা কাউসারের তাফসীর আমি এমনভাবে উপস্থাপন করব, আল্লাহ যদি তার গোলামকে তৌফিক দান করেন, আপনি এই ওয়াজ যে কোনো জায়গায় আপনি নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন পারবেন না? একটু শুনে দেখেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, মহিলাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না? না, বিশেষ করে যে সমস্ত মা বোনের একটু আঁকা বাঁকা পথে চলে, সোজা রাস্তা থেকে বেকার রাস্তায় চলে, আছে না? আজকে ওয়াজের মাধ্যমে সে সমস্ত মা বোনদেরকে সোজা পথ দেখানো হবে, কথা কন ঠিক না? এবার চলেন, মুখস্থ আছে না? সবাই তেলাওয়াত করবেন। যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে এইবার সবাই, সবার মুখস্থ আছে, কার ঠোঁট যেন বন্ধ না থাকে, তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই চাচা, ও চাচা, চাচি মিস কল দিছে। ও তোমাদের মনে আছে? হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু পুরুষ আছে রাত 12টার পরে গেলে বউ দরজা খুলবে না, ওই ভয়ে ওই এতিমগুলো বাড়ি যেতে পারে। কথাকে বুঝতে পারছেন? তো যাই হোক, চলেন আমরা সামনের দিকে যাই। আমরা ওয়াদা দিয়েছি আমরা 12টা পর্যন্ত থাকবো, আপনারা কেউ না থাকলে মাইক চালু থাকবে, এই টেনশন নাই। চলেন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় যখন অতিবাহিত হয়ে গেল, আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটি ছেলেও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। অনেক পয়গম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ তাআলা উঠায় নিলেন, এর পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কি সেই তিনটি কারণ? আমি যদি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? সম্মানিত ভাইরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফের মানুষদের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে নবীজির মনে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা ছিলেন। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই।
একটু সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীজিকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে রসুলের নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে কয় না। নবী যদি তার স্ত্রীকে সালাম দেন, তাহলে নবীর উম্মত হিসাবে আপনি আর আমি, আমাদের পরিবারেও রসুলের এই সুন্নত চালু রাখার দরকার আছে না নাই? নবী তার স্ত্রীকে সালাম দিলেন, তার মানে আজ থেকে নিয়ত করেন যে হুজুর রসুল যদি তার স্ত্রীকে সালাম দেন, আমি নিয়ত করলাম আমিও আমার স্ত্রীকে সালাম দেব। আজ থেকেই বাড়িতে যা আজকেই সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মাও, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব গরম বাড়ির দরজায় যা ঝাড়ে, এরকম পুরুষ আছে না নাই? বিরক্ত হয়েছেন আমার কথা? বউকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা বিয়ে করছো তুমি? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি। ও, আপনি বিয়ে করেন, আপনার স্ত্রীর বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হইলে ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা কন। আমল করবেন, শুধু ওয়াজ শুনলে হবে না। সূরা নূরে আল্লাহ স্পষ্ট বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান মানে বাসার বইয়ের ওনা ঠিক না, আমার মা কি করতেছে এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। এই কথা কন না কে? ভদ্রতা শেখেন। কারো বাড়িতে প্রবেশ করতে হলে আগে ওই বাড়ির লোককে সালাম দিতে হবে। একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, আর দরজায় না থেকে বাড়ির যান। কথা কয় না? আর মোবাইল নাম্বার থাকলে মোবাইল করেন। খবরদার কোন মানুষের বাড়িতে সালাম দিয়া অনুমতি না নিয়া প্রবেশ করবেন না, মনে থাকবে। অনেকে দেখে দরজা খোলা নাই, পাশি টুপকে ঢোকে, জানলাত যায়া উকি ঝুঁকি মারে, জানালা আছে না, উকি ঝুঁকি মারে। যারা জানালাতে উকি ঝুঁকি মারেন, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি রাগ কইরে আপনার চোখে গুতাও মারে, তাও কোনো সমস্যা নেই, ওই লোকের কোনো গুনাহ হবে না। কথা কয় না? কথা কয় না? তাহলে কত বড় ভালো কাজ বুঝতে পারতেছেন না? তাহলে উকি ঝুঁকি মারবেন? হ্যাঁ, কারো বাড়িতে সালাম নিয়ে দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে অনুমতি নিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ।
আপনি একটু সালাম দিতে দিতে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, যার সাথে দেখা করবেন ভালোভাবে দেখা করতে পারবেন, তাই না? একটা পরিবেশ তো তৈরি হবে, সালাম অনুমতি এর মধ্যে একটা বাড়ির ভিতরে পরিবেশ তৈরি হয়ে যাবে, তারা শালীনভাবে থাকতে পারবে, ভদ্র পোশাক পরে আপনার সামনে আসতে পারবে। আর আপনি সালামও নাই, কিচ্ছু নাই, গলা খাগর পর্যন্ত দেয় না, ডাইরেক্ট ঢুকে গেছে। কথা কন, যা দেখে থালি বাসন মান দিচ্ছে, ওই জায়গায় যা করছে ভাবি ভাই না থাকার কথা, এই আস্তাগফিরুল্লাহ, আপনি আসছেন ভাই আগে খবেন না, এখন ওই মহিলা বিপদে পড়ে গেছে। কথা কন, হাসেন না, বাস্তব হচ্ছে বাস্তব, খালি ওয়াজ না, মাঝে মাঝে ওয়াজও করব, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভালো হতে রাজি আছেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিবেন, বউকে সালাম দিলে কি আপনার গরিব হয়ে যাবেন নাকি? আপনার বইয়ের কাছে কি দাম কমে যাবে? এমনি তো দাম দেয় না, কথা কয় না কে, এমনি দাম নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাওয়া যায়। সালাম আছে যেখানে শান্তি আছে। সংসারে শান্তি চান না অশান্তি চান? তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শান্তি পাওয়া যাবে, আল্লাহর পক্ষে থেকে রহমত নাজিল হবে। দাম্পত্য জীবনে প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি রসুলের 4টি সুন্নত আমল করে, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখী যদি হতে চান 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি এই 4টি সুন্নত আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। জোরে কোন মারহাবা। এই 4টি সুন্নত কি শুনবেন? একটু হাত তোলেন তো দেখি কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইরা আমার। কি সেই 4টি সুন্নত যদি আমি এখনই আলোচনা করি এলোমেলা হয়ে যাবে, একটু ধৈর্য নিয়ে বসেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাড়িতে যা আজকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। স্ত্রী যদি চমকে ওঠে কারে সালাম দিলা, তখন বলবেন শেফালির মা তোরে সালাম দিলাম। বউ বলতে পারে আজকে আবার কোন হুজুরে মুনিতে বাড়িতে ঢুকলা, সেদিনও তুমুকের গাছের কলা চুরি করলে। কারণ বইয়ের কাছে হঠাৎ করে হুজুর হওয়া, সাধু হওয়া বিশাল ব্যাপার। কথা কি বুঝতে পারতেছেন? ও সহজে বিশ্বাস করতে চায় না, ও আপনাকে বাজায়া দেখবে। 3 দিন 4 দিন সালাম দিতে দিতে আপনি ক্লান্ত হবেন, এরপরে মনে করবে যে না ঠিকঠাকই দিচ্ছে আর টিটকারি না, ও তখন উত্তর দেওয়া শুরু করবে। এজন্য একদিন দিয়ে যান, আবার কয় না হুজুর জবাবই দেয় না, আর দিয়ে কি করবে? ব্যর্থ হলে চলবে না। পুরুষ মানুষ কি ব্যর্থ হলে চলে? সালাম দিয়ে বইয়ের মুখ থেকে জবাব নেওয়াই লাগবে, শুধু সালাম নয়। এই ছেলেবেলে শোনো, বউকে সালাম দেওয়ার পরে হাত ধরে মুসাফা করবা, লোকজন না থাকলে। কথা কয় না, কথা কয় না। আমার মানুষের মধ্যে হাত ধইরেন না। কথাকে বুঝতে পারতেছেন? লোকজন যদি না থাকে, ময়দান যদি ফাঁকা থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কোনো সমস্যা নাই। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনের ওপরে পথ চললেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেখে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যান, সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। এমনকি নবী যখন অজু করতেন, নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইত। অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইত। আল্লাহু আকবার কর। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে বাজান। হযরত আলীর একবার চোখ উঠছে, চোখ ওঠা পর্যন্ত চোখগুলো লাল হয়ে গেছে। নবীজি বলেন, যাও আলীকে আমার কাছে নিয়ে আসো। নবীজির মুখ থেকে লালা মোবারক, থুতু মোবারক
হযরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন, মুহূর্তের মধ্যে চোখটা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা না কয়টা কথা বলবো বাজান, সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। হযরত আলীর কথা আপনাদের মনে আছে না নাই? আলী ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কথা কয় না। নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এই যে বড় বড় পৃথিবীর জালেম বেঈমানেরা, এরা কি মুসলমানের বন্ধু না শত্রু? এরা কি ইসলামের উন্নতি চায় না অবনতি চায়? ইসলামকে জমিনে রাখতে চায় নাকি ধ্বংস করে দিতে চায়? কথাকে বুঝাইতে পারলাম? তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে, 500 কোটির উপরে জালেম বেঈমানেরা, কাফের, ইহুদি, খ্রিস্টান, তারা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলে দিবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, পৃথিবীর জমিন থেকে বিদায় হতে বাধ্য হবে তারা। যারা ইসলামকে থামাইতে আসবে আল্লাহ তাদের বিদায়ের ঘন্টা বাজায় দিবে। কথা বলেন। নমরুদ, ফিরাউন এরা যেমন পারে নাই, আবু জেহেল যেমন পারে নাই, আজকে নব্য আবু জেহেল যারা ষড়যন্ত্র করতেছে ইসলামকে মুছে ফেলে দেবে, এই জালেমেরাও তাম পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করেও ইসলামের ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ইসলাম ইসলামের গতিতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে মাইনাস করতে আসবে আল্লাহ তাদেরকেই মাইনাস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে, কষ্ট পাইতেছেন আমার কথা? এদেশের দিকেও তাকায় দেখলেন না? যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে কি তারা আসে? জোরে বলেন। ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। কথা বলেন না কেন? 40, 41, 52 আমরা ধরেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত। আল্লাহ যে 24 সালের 5 আগস্টে এরকম একটা খেলা খেলবে আমরা তো জানি না। আমরা কি জানতাম? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক না? কালা শাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যখন ধরবে বাপ দেখার টাইম দেবে না। কথা কোন ঠিক কিনা? বাজান, ফয়সালা আসমান থেকে হয়। কোন জায়গা থেকে হয়? যতই বাড়াবাড়ি করো, লাফালাফি করো, লাভ হবে না। নির্ধারিত সময়ে সবকিছু হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজেদের নামে ফাঁসি রায় হয়ে গেছে। দেখেন ইতিহাস, দেখেন শিক্ষা, দেখেন আল্লাহ কিভাবে মানুষকে চোখের সামনে শিক্ষা দিচ্ছে। এখন তারা বলতেছে এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। কি ট্রাইব্যুনাল?
এই অবৈধ ট্রাইব্যুনাল মানি না, যারাই তৈরি করেছে এখন তারাই বলতেছে এটা অবৈধ। কথা কয় না কে? রাগ করতেছেন? আর বিশেষ করে বাংলাদেশের মানুষ এই রায় হওয়াতে খুশি হয়েছে। শুধু ওই যে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ওরফে ফজু পাগলা অনেকে বলে, উনি বেজার হয়েছে। উনি বলতেছে সমস্যা নাই, ভবিষ্যতে এই ট্রাইব্যুনাল থাকবে না, এই বিচারের রায় বাতিল হয়ে যাবে। মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে উনি একেবারে রায় বাতিল করে দিবে। উনি আবার আজকে বক্তব্য দিতে যায় বলতেছে খালি সময়ের পরিবর্তন। কথা বলে ঠিক কি না? আবার উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। দিনাজপুর দিয়েই আসি নাকি? দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবে। আমরা বলতেছি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কি না? বুবু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহব কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না বাজান। নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসির বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। চলো যাই, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। যাও যাও। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে কার? হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কাউলান সাদীদা, লিল্লাহি তাকবীর। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কন বাজান, মিথ্যা থেকে বেরিয়ে আসা লাগবে। একটা মিথ্যা বলতে গিয়ে 10টা পেঁচ লেগে যায়। কথা বলেন, মিথ্যা আপনার জীবনের বরকতকে নষ্ট করে দিবে। কথা বলেন, মিথ্যাবাদী মানুষকে মানুষ বিশ্বাস করে না। কোনো স্ত্রী নারীও যদি মিথ্যা কথা বলে, সংসারের ক্ষেত্রেও অতিরিক্ত মিথ্যা কথা বলে, ওই নারীর কারণে সংসারে বরকত থাকে না। কথা বলে না কেন? তার দাম্পত্য জীবনে সুখ শান্তিটা নষ্ট হয়ে যায়। অতিরিক্ত মিথ্যা বলবেন না। মিথ্যা এক ধরনের ধোঁকা, প্রতারণা। কথা বলেন। আপনি মুসলমান, এত মিথ্যা কথা বলেন কেন? অনেকে বলে হুজুর মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আপনার ভাত খাওয়ার দরকার নেই। কথা কয় না কেন? ভাতও খাবেন না, মিথ্যাও বলবেন না। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন আপনারা? তাহলে আমরা কি মিথ্যা বলবো? আমরা মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? সত্য কথা বলবেন সব সময়, জবান দিয়া সত্য কথা বলবেন। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন।
সত্যের পথে চলা তৌফিক দান করুন, সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করুন। চিল্লায় কোন আমিন, আরো আসতে কোন আমিন। আচ্ছা আমিন কইতে কি আপনাদের কাতুকুতু দেওয়া লাগবে? এত বলা লাগবে কেন? একবার বললে জোরে বলবেন আমিন। আহারে বাজান, যেভাবে অলসতা করতেছেন মনে হয় 11 মাস রোজা রাখছেন নাকি? কষ্ট হচ্ছে? দোয়া করলে খুশি হবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই বাহার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই বাহার এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু জোরে কর না আল্লাহু আকবার। এই বাহার উমাইয়া চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতার সংবাদ খারাপ, আমার বাড়ি কি দাদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। আবু জেহেল এইবার উমাইয়ের বাড়িতে যা বলে, বেলাল এই দিকে আয়। এ বেলাল সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো। বেলাল আমি তোমার পার্সোনাল ভাবে মহাব্বত করি, কয়েকটি প্রস্তাব আমি তোমার কাছে দিতেছি। তুমি যদি চাও উট্টুম্বা ছাগলের মালিক তোমাকে বানানো হবে, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেওয়া হবে। বেলাল চতুর্থ নাম্বার প্রস্তাব, তুমি তোমার নিজের ইচ্ছায় যা চাইবা আমরা তোমাকে তাই দিতে রাজি, শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। কথা কয়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলেন ভাই, টাকার জোরে ফতুয়া করে। গরিবের ছেলে কাম বদ কাম করলে কয় ধর বান্ধে মার, এখনো বেঁচে আছে। আর ধনীর ছেলে সভাপতির ছেলে কোনো কিছু করলে কয় হুজুর এখন কি বলবেন, সভাপতির ছেলে তো অকাম বদকাম করছে, এখন হুজুর উল্টে সরে গান গায়, এখন কি ফতুয়া দিবি, অরিজিনাল কথা বললে ইমামতি চলে যাবি। কথা কি বুঝতে পারছেন? টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। এরকম মুসলমান আছে না নাই? বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা বাতিলের টাকার কাছে বিক্রি হবে তারা। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটায়, এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, মারতে মারতে পিঠ দিয়া রক্ত ঝরতেছে, বেলাল তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া ওঠের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি।
বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। এ বেলাল তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান, ইমানের স্পিরিটটা দেখেন, পাওয়ারটা দেখেন। এইবার আবু জাহল দেখে বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, তবুও বেলাল জিহ্বা নাড়ায়া জিকির করতেছে। হে দিনাজপুরের মুসলমান ভাইয়েরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। বেলালের মতো কেউ মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরাই নিয়ে ঘরে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। কথা বলে বাজান, হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী, বড় সহজ সরল সাহাবী, ডেকে বলে, নবী তেমন কোনো আমল তো করতে পারি না, এমন কোন সহজ আমল আছে যে আমলটা করলে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী ডেকে বলে, সাহাবী তাহলে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো, তোমার এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এজন্য বাজার সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মাঠে কাজ করতে গেছেন জিকিরি করেন, অফিস আদালতে কাজ করতেছেন জিকিরি করেন, ব্যবসা বাণিজ্য করতেছেন জিকিরি করেন, রিক্সা ভ্যান চালাইতেছেন জিকিরি করেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন আল্লাহর জিকিরি করেন। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় মালিকের জিকির জিহ্বায় থাকার দরকার আছে না নাই? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? করবেন তো জিকির। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা আপনারাও জিকিরি করবেন সব সময় রবের। আস্তে আস্তে জিহ্বানারা জিকির করবেন। বিশেষ করে আপনারা যে প্রত্যেক মাসে অসুস্থ হন মা, ওই অবস্থায় নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে, কিন্তু জিকির করতে কোনো সমস্যা নাই। কথা কয় না? কথা কি বুঝাইতে পারলেন? মা বোনরা যারা আওয়াজ শুনতেছেন, মা আপনারা অসুস্থ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন। সব সময় তো জিকির করবেনই, ওই সময়ে যখন আপনারা অসুস্থ হন সেই সময় জবান দিয়ে আপনারা জিকির করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আমরা যারা জিকির করব, সব সময় যে ওযু করে জিকির করা লাগবে এমনটা নয়, ওযু না থাকলে আপনি জিকির করবেন। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন? আপনার জবানটা সব সময় পবিত্র, আপনি জবান দিয়ে সব সময় মালিককে স্মরণ করবেন। এই জিহ্বা যত আল্লাহর জিকিরে ভিজে রাখবেন তত ভালো। এমন একটা কলব তৈরি করা লাগবে যে কলবে সব সময় আল্লাহর ভয় থাকবে, সব সময় আল্লাহর জিকির থাকবে। কথা বলেন না কেন? হিংসা মুক্ত, অহংকার মুক্ত একটা কলব দরকার। কথা বলেন ঠিক কিনা? কলব হলো আপনার দেহে ভালো থাকার রাজধানী। কথা কি বুঝতে পারতেছেন? দেহের হলো রাজা হলো কলব। এটা যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকবে। এটাতে যদি ভাইরাস থাকে পুরো দেহের ভিতরে ভাইরাস ছড়িয়ে যাবে। আমার কথা কি কষ্ট হচ্ছে না? আমলের কথা বললে বিরক্ত হন? মানে আপনি জিকির করে একেবারে ফাইটে ফেলে দিচ্ছে নাকি? দেখেন ওটা বসা, দেখেন মানে এরা সবসময় তাসবিহ পড়ে, একেবারে দিনের মধ্যে 5000 বার করে। বাজা, দুনিয়াটা হলো আমল করার জায়গা, তাই না? কবরে যারা আছে ওরা একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করে, কিন্তু আপনার তো সুযোগ আছে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? এই যে ভূমিকম্পটা হয়ে গেল গত শুক্রবারে, আজকেও ভূমিকম্প হয়েছে না? কথা বলেন না কেন?
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, তখন পৃথিবীতে যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ভূমিকম্প কিয়ামত তো হয়নি, একটু হালকা নাড়া দিছে তাই আপনি অস্থির হয়ে গেছেন। যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাই তখন উনি খেলার নিউজ প্রচার করতেছেন, যখনই একটু বিল্ডিং নেড়ে উঠছে সঙ্গে সঙ্গে কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা উপস্থাপিকা তিনি টেলিভিশনে উপস্থাপনা করতেছেন, যখনই বিল্ডিং নেড়ে উঠেছেন দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময়ে যারা টকশো করতেছিলেন, নিউজ প্রচার করতেছিলেন, ওই সময়ও তারা যখনই বিল্ডিং নড়ে উঠেছে বুঝতেছে ভূমিকম্প হচ্ছে, সাথে সাথে দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার মানে মুসলিম জবান দিয়ে অটোমেটিক ভাবে আল্লাহর নাম চলে আসে। কথা বলেন, কথা বলেন। এই ভূমিকম্পের কম্পনে বাবা দোকানে সন্তানকে ফেলাইয়া দৌড়ে চলে গেছে, চিন্তা করেন। অথচ মাদ্রাসার একজন শিক্ষক, যখন ভূমিকম্প হয়েছে শিক্ষক তার ছাত্রদেরকে বুক দিয়ে আগলায় ধরে রাখছেন। মারহাবা কোন শিক্ষক ছাত্রদেরকে ছেড়ে যায়নি। 4-5 জন শিশু, মাদ্রাসার শিক্ষক হেফজখানায় চাকরি করে, বাচ্চাদেরকে এরকম বুক দিয়ে আগলায় রাখছে। মারহাবা কোন। আলেমদেরকে বোঝেন না, হুজুরদের চেনেন না। সেই হুজুর বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে, বাংলা ভিশন চ্যানেলে নিউজটা প্রচার হয়ে গেছে, সেই সিসি ফুটেজ ভাইরাল হয়ে গেছে যে হুজুর মাদ্রাসার বাচ্চাদেরকে কিভাবে আগলায় রাখতেছেন। আর একজন বাবা দোকানে ছেলেকে নিয়ে গেছে, যেই ভূমিকম্প নাড়া দিয়েছে ছেলে থুইয়ে বাপ ভাগে দূর, ছেলে আবার পিছনে আব্বা আব্বা খেয়ে দূর। তো ভূমিকম্প যখন হবে বাজান, যেদিন পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে, সব ঠিক থাকবে, 20 তলা বিল্ডিং আছেন ওটা মুহূর্তে নাড়াচাড়া হয়ে কবরস্থানে পরিণত হয়ে যাবে। পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীর মায়াজাল রূপ চাকচিক্য সৌন্দর্য কোনো কিছু থাকবে না, সব তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, ভূমিকম্প হবে। আল্লাহ ভূমিকম্পের নামেই সূরাটা দিয়েছে, সূরার নাম কি? জিলজাল। তার মানে কি? ভূমিকম্প। কথা কয় না, কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের? তা বাজান কিয়ামত কখন হবে আমরা জানি না। আজকেও ঢাকা শহর ভূমিকম্পে কেঁপে উঠছে, ঘন ঘন ভূমিকম্প হইতেছে। কেন হইতেছে বোঝেন না? আল্লাহ বান্দাকে সিগন্যাল দিতেছে, বান্দা আর গুনাহ করিস না, পাপ করিস না, অন্যায় করিস না, আয় ফিরে আয়, আয় এখনো আমি রবের দরজাটা খোলা আছে, আয় ফিরে আয়, আর গুনাহ করিস না, পাপের পথে পা বাড়াস না। সমাজে যখন পাপ বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, গুনার সাগরে মানুষ যখন হাবুডুবু খায়, অশ্লীলতা যখন বেড়ে যায়, উলঙ্গপানা বেহাপানা নাচ গান হই হুল্লার যখন বেড়ে যায়, আল্লাহ তখন হালকা করে নাড়া দেয়। এই যে জমিনের নিচে যে প্লেট আছে না, কথা কয় না কে, এই প্লেটের ভিতরে হালকা একটু নাড়া দেয়। এই জমিনের ভিতরে কি দেখতেছেন? মাটি, এর নিচে বিশাল অগ্নিগিরি আছে, বিশাল অগ্নি। আপনি কল্পনা করতে পারবেন না মালিকের কি কুদরতি খেলা। আল্লাহ কি সুন্দর, হ্যাঁ, অটোমেটিক ভাবে সুন্দরভাবে আছেন, কোথাও কোনো সমস্যা নাই, কি সুন্দর চলতেছেন। কিন্তু এই জমিন যিনি সৃষ্টি করেছেন সে রবের গোলামি করা দরকার আছে না নাই? সে রবের তাসবিহ পড়ার দরকার আছে না নাই? কষ্ট পাইছেন? এই জন্য বাজান গো আমার, এখনো তো কিয়ামত হয় নাই। কখন কোন দিন কিয়ামত সংগঠিত হবে আমরা কেউ জানি না। মাঝে মাঝে পৃথিবীবাসীকে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ নাড়া দিয়া বুঝায়, গোলাম আর গুনাহ করিস না, অন্যায় করিস না, অপরাধ করিস না, এখনো পাপের রাস্তা ছেড়ে দে, গুনাহের পথ ছেড়ে দিয়ে ফিরে আয় আমি রবের দিকে। এজন্য বাজান ওই দিন গত শুক্রবারে যে ভূমিকম্পটা হয়ে গেল, ওই দিন ফজরের নামাজ যারা আদায় করে সেটা তার জীবনের শেষ আমল। যারা ফজর পড়তে পারে নাই তারা তো বড় হতভাগা। কথা বলেন না কেন? এজন্য বাজান হঠাৎ করে একদিন আপনি ঘুমের মধ্যে চলে যাবেন, ওই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এজন্য ফজর পইরা ঘুমানোর দরকার আছে না নাই?
এজন্য সব সময় সদা সর্বদাই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবেন। যে কোনো মুহূর্তে আপনার ডাক চলে আসতে পারে, যখন তখন কিয়ামত সংগঠিত হতে পারে। এ বাজান, পৃথিবীর এত সুন্দর কিছু দেখতেছেন, কোনো কিছুই থাকবে না, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। হালকা ভূমিকম্পে ঢাকা শহরে বিল্ডিং গুলো ফেটে গেল, কেঁপে উঠলো বাজান। ঢাকা শহরে যদি একটু ভূমিকম্পটা দীর্ঘ সময় হয়, 1-1.5-2 মিনিটের জন্য কখনো যদি ভূমিকম্প হয়, ঢাকা শহর, পুরো ঢাকা শহর কবরস্থানে পরিণত হয়ে যাবে। একটা বিল্ডিংও দাঁড়ায় থাকবে না, সব তছনছ হয়ে যাবে। কথা কয় না? কারণ ঢাকা শহরে এত পরিমাণে বিল্ডিং, খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। কথাকে বুঝতে পারতেছে? তো কিয়ামত যখন সংগঠিত হবে, কিচ্ছু থাকবে না। ফুলবাড়িও থাকবে না, ঢাকাও থাকবে না, দিনাজপুরও থাকবে না, গাইবান্ধাও থাকবে না, ভারতও থাকবে না, বাংলাদেশও থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমার কথায় আপনারা কষ্ট পাইলেও আমার কিচ্ছু করার নাই। কি বলছিলাম ভুলে গেছেন? হযরতে বেলাল চোখের পানি ছিঁড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ, আমার ওপরে বিশাল বড় একটা পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী তখন দেখল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জমান সেরে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন তিনি কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, সূর্যটা 6 হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। এ বাজান, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পুরো পৃথিবীর জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে।
স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। মারহাবা কোন? কয় শ্রেণীর মানুষ জায়গা পাবে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? কথা কয় না। 2টা অপরাধের কারণে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। কি সেই 2টি অপরাধ? নবীর উম্মত হিসেবে একটু জানার দরকার আছে না নাই? বাজান গো আমার, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও দিনাজপুরের মুসলমানেরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি চান? 2টা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন, হে আল্লাহ, আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুন। হাত নামান বাজান, হাত নামান। শোনেন শোনেন, পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো। ছেলেটা বদনা পায়ে মারছে, দূর মাঝখানে আসার খাট পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাতিজা পানিটা আনতে গিয়ে তোমার মাঝপথে কষ্ট হয়েছে, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে মনে হয়। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যায়, আমার কিছুই হয় না। চকলেট থাকার কারণে ব্যথাকে যেরকম ব্যথা মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে তকদিরে নসিবে ভাগ্যে যদি রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? বাজান, নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়েছে, নবীকে দেখবো, নবীকে দেখার বাসনা নাই, মনে চায় না? আপনি নবীর প্রেমে পাগল হইতে পারেন নাই? কথা বলেন না কেন? কত মানুষ রসুলকে স্বপ্নে দেখলো, আপনি আমি দেখলাম না, কপাল পোড়া, ধান্দাই তো নাই। কথা বলেন না কেন? রসুলকে দেখতে হলে সব সময় বেশি বেশি দরুদ পাঠ করা লাগবে। যত বেশি রসুলের কাছে দরুদ পাঠাবেন, তত বেশি রসুলের মহাব্বতের উম্মত হতে পারবেন। যত বেশি দরুদ পাঠ করবেন। কথা কয় না? কথা কয় না? আমার কথাটা শোনে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনাকে কাজ করা লাগবে। পানি আপনি চাইলে হবে না। ঠান্ডা পানি দৌজুবানে সলাত আদায় করে, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? এই চাচা, উনি 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা ওর ব্যাপার। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, পারছেন? তাহলে হঠাৎ করে একজন লোক নামাজি হয়েছে, নামাজ ধরেছে, সেই লোকটার নিয়ে কেন সমালোচনা করেন? কেন তার বিরুদ্ধে বাজে মন্তব্য করেন? পারলে দোয়া করেন যে, ভাতিজা তুমি নামাজে আসছো, মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত তোমাকে মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন।
বলেন ভাতিজা তুমি মসজিদে আসছো আসর পড়তে, আজকে ফুলবাড়িতে এক কাপ চা না খাওয়াইয়া তোমারে ছেড়ে দেব না। ভালোবাসেন, বুকে টানেন, তার সাথে সুন্দর আচরণ করেন, যাতে আপনার ব্যবহারে লোকটা খুশি থাকে। কথা বলেন। যুবক বয়সে দাড়ি রেখেছে, এটা নিয়ে সমালোচনা। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দাড়ি ছাড়া পুরুষকে দাড়ি ছাড়া পুরুষকে কি পুরুষ লাগে? মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। কথা বলেন, কথা বলেন। হে যুবক, দাড়ি কেটে লাভটা কি? দাড়ি কেটে পাইছোটা কি? এমনও মুরব্বী আছে 60-70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দিই। সেলুন আলা কয় চাচা চামড়া যে জড়ে গেছে, প্লাস দিয়ে টানিও তো ঠিক মতো সেভ করা যায় না, চাচা এইবার দাড়িটা একটু ছেড়ে দেন, রেখে দেন। কয় না বাবা, দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কোন ঠিক কিনা? মুসলমান হিসাবে আপনার মুখে দাড়ি থাকবে, আপনি কেন দাড়ি রাখেন না? এই ফুলবাড়ির মুসলমান, আপনি ঢাকায় যাচ্ছেন, ফুলবাড়িতে বাসে উঠছেন, হানিফ গাড়িতে, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই গাড়ি দুর্ঘটনায় আপনি মারা গেছেন। মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ মরার পরে সেন্টটা টান দিয়ে দেখবি মাথা কাটানো আছে না নেই। কথা কন, কথা কন। হ্যাঁ, সেই বাড়ি দিলে আপনার যদি মাথায় টুপি থাকে আর মুখে দাড়ি থাকে, আপনি মারা গেছেন, বুঝতে পারবে এটা মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আর আপনার মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মরার পরে ইজ্জত খুলে দেখবে মাথা কাটানো আছে না নাই, কারণ আপনি মুসলমান না হিন্দু, বোঝা লাগবি তো। রাগ করছেন? এই জন্য মুসলমান হিসাবে মুখে দাড়ি রাখার দরকার আছে না নাই? কোন কোন যুবক আছো, ওয়াদা দাও যে হুজুর কথা দিলাম আর দাড়িতে বিলেট লাগাই রাসূলকে কষ্ট দিব না, আজ থেকে কথা দিলাম হুজুর দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখবে? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি, জোরে বলেন কয়টি? আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার মতো, যেমন তেমন নামাজ না। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মধ্যে আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। নামাজ যদি নামাজের মধ্যে আদায় করতে পারো বান্দা, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার এই বান্দার জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। হে দিনাজপুরের মুসলমান ভাইয়েরা, আপনাদের এলাকায় গভীর রাত্রে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি ফুলবাড়িতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালদারে খাওয়াই কে?
পাখি সকালবেলা খালি পেট নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন না বাজান না। আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানা দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন কে? আর 2 নাম্বার, ও আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? কথা বলেন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারলো আল্লাহর শিকার হবে? ভয় আছে না নাই? আপনি দিনাজপুর শহর থেকে রাত 2টার পরে 2 লাখ টাকা নিয়ে হাজিরে মরে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত চাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টা হারাবো? চুরির ভয় আছে না নাই? কেটে গেল, চুরি বন্ধ হলো না, কথা কন না গায়ে, ডাকাতি বন্ধ হলো না। এই সমাজে চুরি ডাকাতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে দেবালকে শত শত ক্যামেরাকে সামনে নিয়ে প্রত্যেকটা চ্যানেলে যদি 2-3 ঘন্টা পরে পরে যদি নিউজটা দেখানো হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কে শোনে কারো কথা? আছে গেলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 1500 বছর আগের আইন পছন্দ হয় না বলে এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখ। কথা কয় না, কথা কয় না। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এদেশে শান্তি আসবে না। শান্তি আসতে গেলে কার আইন লাগবে? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন ছাড়া চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, যত বড় কথা হোক নেতারা লাভ হবে না। এদেশে চুরি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের শাসন ব্যবস্থা সমাজে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন শোনেন, নেতা কেন আল্লাহর আইন চালু করতে চায় না? 54 বছর কেটে গেল, কোন নেতা বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাস করলো না, নামাজকে বাধ্যতামূলক করলো না। কেন? কেন? ওরা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত তো নেতারটাই কাটা যাবে। ওই যে গ্রাম অঞ্চলে মা বোনের কথা আছে না, সরিষাই ভূত। কথা কন, কে হাত কাটবে? যে হাত কাটার আইন চালু করবে সে তো নিজেই দুর্নীতির মহা উৎসবে ডুবে আছে। রাগ করছে? করলে সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। কষ্ট হয়েছে নাকি আপনাদের? তাহলে বাজান, নামাজের মতো আদায় করলে, সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে গেলে রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আর সমাজের সমস্ত মানুষ যখন
আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেবে, এই সমাজে অটোমেটিক ভাবে চুরি বন্ধ হয়ে যাবে। আজকে সমাজে দেখবেন বাজান সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরে স্বর্ণের দোকান, বিভিন্ন দোকানপাট লুট হয়ে যাচ্ছে, এমনকি সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর আইন ছাড়া চুরি বন্ধ হবে না। মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। সমাজে শান্তি কায়েম হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে যেই দিন। কষ্ট পাইছেন নাকি? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে শেষবারের মতো আল্লাহকে একবার দেখান। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? ফাসল্লি লিরাব্বিকা। বাজান বসো না, বসে। 10টা মিনিট নাই আপনাদের কাছে? যুবকদের জন্য 5টা মিনিট ওয়াজ করবো, বসেন বসেন। এই যে আর একটা কথা আছে, পয়েন্টটা শেষ করা লাগবে না? যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে, আমাদের সমাজে কিন্তু নামাজি আছে অনেক রকমের। ওই যে বললাম সময় নাই, 5-এর 7-এর খাটের ঠাটের ভোটের, বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা নির্ভেজাল 5 ওয়াক্ত নামাজি। কথা কি বুঝতে পারলেন? আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া আসে না। দিনাজপুরে নাই? দিনাজপুরে সব আল্লাহওয়ালা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যায়, মসজিদের টাইসে ধুলে খোঁজে, হুজুর হ্যাঁ মসজিদের টাইসে ধুলে বেতনটা না হালাল করেন। কথা কয় না কে? এই ছেলে, সব কি মসজিদের হুজুরের দায়িত্ব? মসজিদের টাইসে ধুলেটা পরিষ্কার কর, আল্লাহ তোর অন্তরে ধুলে পরিষ্কার করে দেবে। কপাল পোড়া। অনেক কথা বলার ছিল, ওইদিকে আর গেলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? এইরকম হঠাৎ নামাজি হইন না। শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর গেল কই? কেন পড়তেছেন না বলেন? আপনি জুমার 2 রাকাত পড়ে আসলেন, আসরে কেন আসলেন না? কিসে আপনাকে বাধা দিল? কেন আল্লাহর ঘরে আপনি আসলেন না? বলেন, আমাকে বলেন। আপনি প্রত্যেকটা মাসে 7 দিন করে জমায় যাবেন আর মনে করবেন যে হুজুর আমি বিরাট বড় মুসলমান, পাক্কা ইমানদার। ওরে নাফরমান, ওরে কপাল পোড়া। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এই কপালটা যত বেশি মালিকের কুদরতি কদমে নত করব, তত বেশি সমাজের চোখে, মানুষের চোখে আল্লাহ আপনাকে সম্মান মর্যাদার আসনে বসাবে। কথা বলেন না কেন? এই কপালটা মালিকের কুদরতি কদমে বেশি বেশি নত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়ানহার 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 মানে কি করা? কুরবানি করা। নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জায়গা সম্পদ সময় সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা। শহীদ আবু সাইদের মতো, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে ঠিক কিনা? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। আমরা এমন এক দুর্বল গরু ভাগে কিনি, 7 জন ভাগে কিনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরে সব হাড় দেখা যায়। এমন গাবি জবাই করলে হবে না বাজান। আল্লাহ বলেন তাসুরুন নাজিরিন, তাসুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে। কথা বলে না কেন? যারা কুরবানি দেবেন, আপনাদের এই কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমার করার সময় নেই। 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত, সহি কুরবানি আল্লাহর জন্য। কথা কয় না? এ যুবক, তোরা কি আসলে যুবক? আমার তো সন্দেহ হচ্ছে। 10 জন যদি ভালো মতো আওয়াজ দাও তাও তো ভালো লাগে। এত গল্প করো কে? আমার দিক তাকাও। কুরবানি কার জন্য? নিয়ত কি করবেন? একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের ওপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, এটা আমি বাবা সহ্য করতে পারবো না, আমি কিস্তি তুলে হলে দেব। কথা কয় না? নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে আমার মেয়ের এতগুলো কথা শোনাবে, আমি বাবা হয়ে এটা মানে নিতে পারবো না। অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও দেময় হবি না।
উদ্দেশ্য কি? জামাই বাড়িতে গোস্ত বানানো। উদ্দেশ্য কি? ছেলে মেয়েকে খুশি করা। তাও আবার কি সুদের টাকা নিয়ে কুরবানি দিচ্ছে। হবে বাজান? হবে? এ ফতুয়া দেন না, হবে? নিয়ত সই করেন। আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি। হ্যাঁ, কুরবানিতে গোস্ত ফ্রিজে রাখতেছে আর হুজুরের কাছে স্লিপ পাঠাচ্ছে চিরকুট, কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া জায়েজ। অথচ প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা ছোট্ট বাচ্চা কাচ্চা অপেক্ষায় আছে। মা সন্তানগুলো বলতেছে, মা কই মশলা বাইটা রেডি করছো, কই গোস্ত তো রান্না করো না? বলে, বাবা প্রতিবেশী গরু জবাই করছে, কিছুক্ষণ পর দিয়ে যাবে, একটু অপেক্ষা করো আব্বু, একটু অপেক্ষা করো। আপনার প্রতিবেশী আপনার সামান্য 2-4 টুকরা গোস্তর আশায় বইসা আছে, সন্তানগুলো চাতক পাখির মতো তাকায় আছে, তাদেরকে না দিয়া না খাওয়া ফ্রিজে রাইখা বিকেল বেলা ফুলবাড়ি বাস স্ট্যান্ডে যায়া চা খাইতেছেন, দাঁত খিলল করতেছেন আর বলতেছেন, দোকানদার কুরবানির গোস্তের সেই স্বাদ, একটা আরসি দে ঠান্ডা খাই। আরসি বেটা ঢুকাচ্ছে না, আরসি। হ্যাঁ, আর প্রতিবেশী না খায়া আদা রসুন বাইটে বসে আছে, তোর কুরবানি কবুল আছে। ফাইজলামি করিস আল্লাহর সাথে, কথা কয় না কে ভাই? আগে প্রতিবেশীকে খাওয়ান। আপনার বাড়ির আশেপাশে দেখেন কে কুরবানি দেয় নাই, তার ঘরে গোস্ত পৌঁছেছে কিনা, তার সন্তানেরা ঈদের দিনে 2-1 টুকরা পাইছে কিনা আগে দেখেন মিয়া, খবর নেন। কথাকে বুঝাইতে পারলাম? জীবনে অনেক কুরবানি দিয়েছেন, আবারও দিবেন। আল্লাহ দিলে, দেওয়ার তৌফিক দিলে আরো দেবেন। এক সময় তো গোস্ত খাওয়ারই সিস্টেম ছিল না। হাবিল কাবিলি কুরবানির ইতিহাস শোনেননি? আসমান থেকে আগুন এসে পোড়ায় দিত। আজও যদি এই জামানায় ওই নিয়মই থাকতো, কি করতেন? সব পুড়িয়ে শেষ হয়ে যেত। কি খাইতেন? ছাই খাইতেন? আল্লাহ তা খাওয়ার একটা সিস্টেম দিয়েছে যে খা। হাবিল কাবিলের মতো ওইরকম কুরবানি পুড়ে যাওয়ার সিস্টেম হলে কত হাজির কুরবানি গড়াগড়ি করতো, লজ্জায় মুখ দেখান যেত না। মানুষ কত একেবারে না চালের ব্যবসা আছে না হাজিরি, তার কুরবানি পরে আসে কে? আসমানে আগুন কেন আসে না? পরে না, তার মানে হাজির টাকার মধ্যে ভেজাল আছে। হ্যাঁ, কি বলেন ভাই? মুখ দেখান যাইতো? আল্লাহ বাঁচাইছে, লজ্জার হাত থেকে বাঁচাইছে। জব করে খাচ্ছেন, পেট ঢুকিচ্ছে, কেউ টেরই পাচ্ছে না। হালাল না হারাম দেখার টাইম নাই। কথা কন। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়া কুরবানি দেওয়া লাগবে। কথা কন। কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, নতুন লুঙ্গি পরে গোসল করে গরুর দড়ি ধরে মফিজ দাঁড়িয়ে আছে। হুজুর এসে বলতেছে, ভাই কি খবর? কয়, হুজুর আজকে জামাত এত দেরি হলো কেন? হুজুর বলতেছে, ভাই ওই কিছু কবর জিয়ারত করলাম, একটু দেরি হয়েছে। করছে, আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়েছিলাম। তো ভাই আপনি ঈদের নামাজ পড়তে যাননি? করছে, না ব্যবসায়িক চাপে অনেক ব্যস্ত ছিলাম, ওই শেষ রজনীতে একটু হিসাব মিলাইতে দেরি হয়ে গেছে, ফজরও পড়িনি, ঈদের নামাজও পড়িনি। আপনি খালি গরুটা জবাই করে দেন, অনেক কাজ বাকি আছে। এই কুরবানির কোনো দাম আছে বাজান? বলেন, এই কুরবানির কোনো দাম আছে? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এটা গোস্ত খাওয়া হবে, পিকনিক খাওয়া হবে, লোক দেখানো হবে, পরিবারের লোককে তাজা করা হবে, কিন্তু এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি 15,000 টাকার একটা ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরকম কুরবানি দেন, পারবো তো ইনশাল্লাহ। কত হাজি মানুষ, কত ধনী মানুষ বেকায়দায় পরে সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। কয়, হুজুর আমার টাকার মধ্যে ভেজাল না, ওয়ার্গের মধ্যে ভেজাল আছে, আমারটা তো কবুল হবে। ফাজলামি করেন আল্লাহর সাথে। আপনি একা দেন, একা দেওয়া উত্তম। কথা কয় না কে? কুরবানি একা একা দেওয়া উত্তম, সবচাইতে ভালো। কারণ আপনার টাকার মধ্যে কি আছে না আছে ওর তো আপনি বোঝেন।
কিন্তু অন্যের টাকার মধ্যে কি আছে না আছে এটা কি আপনি বুঝতে পারবেন? অতএব একা দেওয়াই উত্তম। আল্লাহ আমাদের বুঝ দান করো, জোরে বলেন আমিন। 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকারের বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর জমিন থেকে আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। নবীর নামে কার্টুন প্রদর্শন করলো ফ্রান্সের জালেমেরা, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলি ইনি মোহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এ জোরে বলেন। সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, মেসি নেইমার তোমার আমার আদর্শ হতে পারে না, মডেল হতে পারে না, ওদেরকে অনুসরণ করা যাবে না। ওদের স্টাইলে চুল কাটলে, ওদের জার্সি বললে ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার আমার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে। রসুল হলেন আপনার আমার মডেল, রসুল হলেন আপনার আমার আদর্শ। কষ্ট হচ্ছে? নবীকে গালি দিয়েছিলেন কে জানেন? ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। আরবের মানুষ আরবি বোঝে। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে মা করবি না করলো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা ভদ্র মহিলা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্বটা নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এবার বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি আর মিথ্যা কথা বলবো না, এক পা কবরে চলে গেছে, যা বলবো আমি সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা আসে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন কিছু ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট পোলাপান দেবর আছে, ওরা ভাবির দরজায় যে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গাছে মারলো শিয়াই, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির দরজায় যা গল্প করে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ। কথা কন মা বোন যারা আবার শুনতেছেন, মা পর্দার আড়াল থেকে যারা কথা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কয় না কয় না, কথা কয় না, আছে না? ভাবি যদি এরকম বালিকা মাদ্রাসায় পড়তো, কমি মাদ্রাসায় পড়তো, দেবরদা যদি ফাজলামি করতে চাইতো যে ভাবি আপনাকে একটু দেখতে আসছি, ভাবি যদি এরকম মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় পড়তো, কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবি তো মাদ্রাসায় পড়েনি,
ডিজিটাল ভাবি, স্মার্ট ভাবি, হাই হিল পরা ভাবি, রং ঢঙ্গের ভাবি, কয় সাথে দেওরা রে গাছে চড়ে দুটা জলপাই পারে দে, এটা যে ঢঙ্গের ভাবি, কথা কন না কে? রাগ করতেছে? আল্লাহ আমার মাহবুদের হেদায়েত দান করুক, এটা জোরে কন না আমি। বর্তমান সমাজে বাজার, এই সমাজ নষ্ট করার মূল যে সমস্যা, এর পিছনে আপনি আমি দায়ী। পরিবারের ভিতরে পর্দা নাই, কথা কয় না কে? বড় ভাইয়ের বুক ছোট ভাই দেখেছে, ছোট ভাইয়ের বুক বড় ভাই দেখেছে, দুলে ভাই শালি দেখেছে, শালিক দুলে ভাই দেখছে। ঘরের মধ্যে কোনো পর্দা নাই, মানে পুরো ফ্যামিলি হয়ে গেছে ফ্রি ফ্রি। ইসলাম নাই ঘরের মধ্যে, ইসলাম আছে? কথা কয় না গো। মানে নারীর ভিতরে কি পর্দা আছে? আপনার স্ত্রী আপনার ভাইদের সাথে দেখা করেছে না? সত্যি কথা কন তো, দেখা করে না? জায়েজ আছে? কোন হুজুর কইছে? নাম বলেন তো, ঠিকানা দেন তো। এই আপনার স্ত্রী আপনার ভাইদের সাথে দেখা করতেছে, জায়েজ আছে? আপনার স্ত্রী আপনার চোখের সামনে তার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদেরকে দাওয়াত দিয়া আপনার বাড়িতে আপনার চোখের সামনে প্লেটে খাবার তুলে দিচ্ছে, বলেন জায়েজ আছে? ফাজলামি করেন। ইসলাম কি আপনার বাপের কথা অনুযায়ী চলবি নাকি? হ্যাঁ, আপনার জোড়া তালি দেওয়া বন্ধু সে বাড়িতে আসছে, তার টেবিলে আপনার স্ত্রী খাবার পরিবেশন করতেছে, সুবহানাল্লাহ। আপনি পুরুষ মিয়া, আপনার তো পুরুষ থেকে পদত্যাগ করা উচিত। আপনি তো হিজড়া, আপনি পারেন না, ওই জন্য বন্ধু বান্ধব 14 গোষ্ঠী বোক দেখায়া হক আদায় করতেছেন। আপনি পুরুষের কাতারে পড়েন, আপনার বন্ধু আপনার স্ত্রীকে দেখে, আপনি কিসের পুরুষ? কোথায় জায়েজ আছে? ইসলাম মানবেন কবরে গেলে না দুনিয়াতে মানে যাওয়া লাগবে? বাপরে বাপ, এত ওয়াজ নসিহত পরিবর্তনই নাই। আর কয় হুজুরের ওয়াজ করে টাকা পয়সা নিয়ে যায়, মানুষ হেদায়েত হয় না। আরে পাগলা, তুমি হেদায়েত না হলে আমি কেমনে হেদায়েত করব? হ্যাঁ, এটা কি গাঁতা গুতে দিয়ে হেদায়েত করা যাবে? মারিয়া পিঠা ফাজাক্কির ইন্নাম আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কাজ হলো উপদেশ দেওয়া, মানুষকে পিটানোর অধিকার দিয়েছে আল্লাহ? দেয় নাই, দিলে তো সাইজ করলে মিনি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা, বর্তমান সমাজে মানুষের হাতে হাতে এই মোবাইল ফোনটা আইসা মানুষ আর পাগল হয়ে গেছে, মনে করছে এটাই দুনিয়া। একটা মোবাইল যদি আপনাকে পাগল বানায়, দাজ্জালের ফিতনা কত কঠিন হতে পারে। কিয়ামতের আগে দাজ্জাল আপনাকে কতটা পাগল বানাইতে পারে চিন্তা করেন। কথা কয় না, কথা কয় না? হে বাজান, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। নারী পুরুষ একত্রে হয়ে এখন মোবাইল খালি সারাদিন সারা রাত এই মোবাইলে অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের বেশিরভাগ মানুষের চরিত্র নষ্ট করলে এই মোবাইল। ঘন্টার পর ঘন্টা নারী পুরুষ একত্রে হইয়া মোবাইলের সময়টা পার করলো, রাতের আধারে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মোবাইলের উল্টা পাল্টা ভিডিও দেখে আর পাগল হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়।